রাত এখন ঠিক 12:15। চারপাশ নিঝুম, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক সেই নিস্তব্ধতাকে আরও ভারী করে তুলছে। আমরা এখন দাঁড়িয়ে আছি শহরের এক কোণে পরিত্যক্ত সেই পুরনো কবরস্থানটির সামনে। আজ থেকে 20 বছর আগে এখানে শেষবারের মতো কাউকে দাফন করা হয়েছিল। আজ আমার সাথে আছে আমার বন্ধু রাফি। আমরা দুজনে মিলে একটা চ্যালেঞ্জ নিয়েছি। এই কবরস্থানে আজ পুরো রাত কাটাবো এবং সেটা লাইভ স্ট্রিম করব। রাফি ওর ফোনের ক্যামেরা অন করলো। স্ক্রিনে ভেসে উঠছে দর্শকদের কমেন্ট। কেউ বলছে ফিরে যাও, কেউ বলছে সাহস থাকলে ভেতরে যাও। কবরস্থানের লোহার গেটটা খুলতেই এক অদ্ভুত কর্কশ শব্দ হলো, ক্যাচ। মনে হলো যেন বছরের পর বছর ধরে কেউ এই গেটটা খোলার অপেক্ষায় ছিল। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত শীতল বাতাস আমাদের জাপটে ধরল, অথচ বাইরে আবহাওয়া বেশ গুমোট ছিল। আমরা হাঁটছি, টর্চের আলোয় দেখা যাচ্ছে পুরনো শ্যাওলা ধরা সমাধি পাথরগুলো। কোনোটার ওপর নাম মুছে গেছে। রাফি ফিসফিস করে বলল, দোস্ত, এখান থেকে চলে যাওয়াই কি ভালো হবে না? কেমন যেন একটা পচা গন্ধ আসছে। আমি হাসলাম, বললাম, ভয় পাচ্ছিস নাকি? ভিউয়াররা কি ভাববে? কিন্তু মনে মনে আমারও কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল অন্ধকার থেকে অসংখ্য চোখ আমাদের দেখছে। হঠাৎ রাফি থমকে দাঁড়ালো। ওর হাতের ক্যামেরাটা কাঁপছে। কি হলো? আমি জিজ্ঞেস করলাম। রাফি আঙুল দিয়ে সামনের একটা বড় বট গাছের দিকে ইশারা করলো। টর্চের আলো ফেলতেই দেখলাম একটা সাদা অবয়ব গাছের আড়ালে সরে গেল। আমরা দৌড়ে সেখানে গেলাম, কিন্তু সেখানে কেউ নেই। শুধু একটা পুরনো কবর, যার ওপরের মাটি একদম টাটকা, যেন মাত্র কয়েক মিনিট আগে কেউ এখানে গর্ত খুঁড়েছে। কিন্তু এই পরিত্যক্ত জায়গায় কে কবর খুঁড়বে? হঠাৎ আমার ফোনের সিগন্যাল চলে গেল। রাফির লাইভ স্ট্রিমও বন্ধ হয়ে গেছে। আমরা এখন পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। চারপাশের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে আমরা একটা শব্দ শুনতে পেলাম। মাটির নিচ থেকে খুব অস্পষ্ট কেউ যেন নখ দিয়ে কিছু আঁচড়াচ্ছে। খস খস খস। আমরা পাথরের মতো দাঁড়িয়ে গেলাম। শব্দটা আসছে ঠিক আমাদের পায়ের নিচের সেই টাটকা কবরটা থেকে। রাফি কাঁদতে শুরু করেছে। আমি সাহস সঞ্চয় করে কবরের ওপর টর্চ ফেললাম। দেখলাম মাটির নিচ থেকে একটা হাত বেরিয়ে আসছে। না, ওটা মানুষের হাত হতে পারে না। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর নখগুলো কুচকুচে কালো। হাতটা ধীরে ধীরে কবরের মাটি আঁকড়ে ধরছে। আমরা পালানোর চেষ্টা করলাম, কিন্তু দেখলাম আমাদের পা যেন মাটিতে আটকে গেছে। আমরা এক কদমও নড়তে পারছি না। ঠিক সেই মুহূর্তে ওই গর্ত থেকে এবার একটা মুখ বেরিয়ে এলো। ওর কোনো চোখ নেই, শুধু দুটো গভীর গর্ত। মুখটা হাঁ করতেই এক পচা মাংসের গন্ধ আমাদের নাকে ধাক্কা দিল। ওটা অদ্ভুত গলায় বলল, তোরা এসেছিস, অনেক দিন পর নতুন কাউকে পেলাম। রাফি চিৎকার করে উঠল, কিন্তু ওর গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। সেই বিভীষিকা এবার পুরোপুরি কবর থেকে উঠে দাঁড়ালো। ওটা লম্বায় প্রায় 7 ফুট। ওর গায়ের সাদা কাপড়টা রক্তে ভেজা। ওটা আমাদের দিকে এক পা করে এগোতে লাগলো। আমি চোখ বন্ধ করে প্রার্থনা করতে শুরু করলাম। হঠাৎ মনে হলো কেউ আমার ঘাড়ে বরফ শীতল নিঃশ্বাস ফেলছে। কানের কাছে ফিস ফিস করে বলল, পরের কবরটা তোর জন্য খোঁড়া হয়েছে। পরদিন সকালে এলাকাবাসী কবরস্থানের গেটের সামনে রাফিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে, কিন্তু তারা আমাকে আর খুঁজে পায়নি।
আজও নাকি মাঝরাতে সেই পরিত্যক্ত কবরস্থানের পাশ দিয়ে গেলে ফোনের সিগন্যাল চলে যায়, আর যদি কেউ ভুল করে ক্যামেরা অন করে তবে ঝাপসা স্ক্রিনে দেখা যায় একটা